হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আন্ডা ভুজিয়া বা ডিমের ভুজিয়া। আপনারা তো অনেকেই বানান, আমিও কিভাবে বানিয়েছি সেটা দেখুন। আমি এবার ছোট ছোট করে 3টে পেঁয়াজ আমি একদম দেখুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আদা কুচি করে নিয়েছি, টমেটো একদম দেখুন টমেটোটা কিভাবে কাটছি, ধনেপাতা আর রসুন এই লাগবে আমার। আর 3টে ডিমে আমি করেছি এই আন্ডা ভুজিয়াটা। এটা রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। দেখুন এবার টমেটোটা আমার কাটা হয়ে গেল। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটো একটু বেশি লাগে এটা। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দেখুন এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব এক এক করে দিয়ে এবার আমি এটাকে ভালো করে নাড়ব। যখন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত বেশ নাড়তে হবে। দেখুন 2টো আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এবার ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার ভালো করে মেশাতে হবে এটাকে। রসুন আমি 7-8 কোয়া রসুন নিয়েছিলাম আর 2 ইঞ্চি আদা নিয়েছিলাম, নিয়ে দেখুন একদম কুচি করে ওর মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়ছি। দেখুন পেঁয়াজটার ইয়েটা লাল লাল হয়ে গেছে। তখন আমি একটা বাটির মধ্যে একটু মশলা গুলে নিয়েছিলাম। তার মধ্যে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছিলাম। দিয়ে ওটার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এবার আমি ওর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ তেলটা বেরোবে সেই অনুযায়ী আপনাকে নাড়তে হবে। আমি 3টে ডিমে করেছি, আপনাদের আগেই বলেছি। 3টে ডিম আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি 3টে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেশাতে হবে ওই ডিমটাকে ওই মশলার মধ্যে। দেখুন মেশানো হয়ে যাচ্ছে। এটাকে একটু ঢাকা দিয়ে মেশাবেন, ঢাকা দিয়ে দিয়ে করতে হবে জিনিসটাকে। দেখুন এর মধ্যে আমি 2 চামচ গরম মশলা অ্যাড করে দিলাম। আমার অনেকটাই শুকিয়ে গেছে, আপনারা তো বুঝতেই পাচ্ছেন দেখে। এবার আমি ওটাকে আবার নাড়তে নাড়তে মানে ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন দেখুন তেলটা আমার কড়াইয়ের গায়ে থেকে ছেড়ে যাচ্ছে, তেলটা বেরোচ্ছে। দেখুন লাস্টে আমি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে স্ট্যান্ডিংয়ে রাখতে হবে। নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন আমি ভালো করে নাড়ছি। খেতে তো খুবই ভালো হয়েছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তার রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগে। আপনারা ভাতের সাথেও করতে পারেন। আমি তো রুটির সাথে করেছিলাম, আমার তো খেতে খুবই ভালো লেগেছে। আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। যদি না বানিয়ে থাকেন এইরকমভাবে একবার বানিয়ে ট্রাই করবেন। আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে, ভিডিও বানাতে অনেক সাহায্য করে। দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার আমি সার্ভ করে দিলাম। কেমন হয়েছে বন্ধুরা বলুন তো? খুবই খেতে সুন্দর হয়েছিল। তাহলে আজ আসি। আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু কেমন হয়েছে। তাহলে আজ আসি, টাটা।